নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজ আপনাদের 2 রকমের রোল তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ভালোভাবে ময়দাটাকে চেলে নেব। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এর উপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা ভালোভাবে মাখতে হবে, তাহলে যে পরোটাগুলো আমরা বেলবো সেগুলো খুবই সুন্দর হবে। এই ময়দাটার উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেব। তারপরে আবারও ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে ময়দাটা আমি একটু নরম করেই মেখেছি। আপনারা দেখে নিন, ঠিক এরকমভাবে ময়দাটা মাখলে পরোটাগুলো খুব সুন্দরভাবে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ পনির আমি কেটে নিয়েছি। আধা ঘন্টা হয়ে গেছে। ঢাকাটা খুলে ময়দাটাকে আরেকবার একটু মেখে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে লেচিগুলোকে তৈরি করে নেব। সব লেচিগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। লেচিগুলোর ওপরে একটু তেল দিয়ে দেব আর এখান থেকে একটা নিয়ে আমি পরোটা তৈরি করব। এই পরোটাটা আমার রেডি হয়ে গেছে। অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভাজতে হবে। এখানে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। এইরকম ভাবেই সব পরোটাগুলোকে তৈরি করে নেব। এখানে আমি সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি। ওই একই তাওয়াতে আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, দিয়ে পনিরগুলোকে দিয়ে দেব।
পনিরগুলোকেও এখানে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে সাইডে রেখে দেব। তাওয়াতে দিয়ে দেব আবার একটু পরিমাণ তেল, দিয়ে একটা ডিম যেটা লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে তার উপরে দিয়ে দেব একটা পরোটা, এটাকে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। এটা এগ রোল তৈরি করার জন্য তৈরি করা হচ্ছে। উপর দিয়ে আরেকটু তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এই রকম ভাবে কিছু পরোটা রেডি করে নেব। এখানে আমি শসা, পেঁয়াজ, গাজর আর লঙ্কা কেটে নিয়েছি। প্রথমে পনির রোলটা তৈরি করব। তার জন্য একটা পরোটা নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ, দিয়ে এটাকে ভালোভাবে পরোটার উপরে লাগিয়ে দেব। এবার এই পরোটার উপরে দিয়ে দেব শসা কুচি, গাজর কুচি, তারপরে ভাজা যে পনিরটা ছিল সেই পনিরটা দিয়ে দেব, দিয়ে তার উপর দিয়ে শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি সব দিয়ে দেব। আর এখানে দেব কিছুটা পরিমাণে লবণ, আর উপর দিয়ে দিয়ে দেব সস। দিয়ে এটাকে ভালো করে রোল করে নেব। এই রকম ভাবেই আমি সব রোলগুলো তৈরি করে নেব। সব রোলগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। পরিবেশন করে দেব আমার আজকের রেসিপি, গরম গরম এগ রোল আর পনির রোল। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটা একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।